আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি তাহেরা নওশর। আজকে আমি আপনাদেরকে দেখাবো গরুর মাংসের কল্লা বুনা, তাও আবার একবারে ঝটপট বানিয়ে দেখাবো। সাথে থাকেন আর দেখতে থাকেন কিভাবে ঝটপট বানিয়ে নিলাম। আর এর জন্য আমার যা যা লাগবে দেখতেই পারতেছেন কিভাবে আমি সাজিয়ে নিয়েছি। সো আপনারা এভাবে সাজিয়ে গুছিয়ে তারপরে রান্না করবেন। আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আর সাথে পেঁয়াজ, রসুনের কুচি দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা বাদামি কালার আওয়ার আগ পর্যন্ত কিন্তু আমরা এটাকে ভালোভাবে বেরেস্তা করে নিব। সাথে ডালচিনি, এলাচি দিয়ে দিলাম। যতক্ষণ না বাদামি রং হয়েছে ততক্ষণ কিন্তু আমরা এটাকে নাড়ার উপরেই রাখবো। তারপরে আমরা কিন্তু গরম পানিটা আছে সেটা দিয়ে দিব। তো এর ভিতরে কিন্তু আমাদের যে বাদামি কালারটা, সে কালারটা চলে আসছে। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজের পেঁয়াজের পেস্টটা দিয়ে দিব। আবারও একটু ভালোভাবে নেড়ে নিব। আচ্ছা, আপনারা আমার ভিডিওটা কেমন লাগে বা আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন প্লিজ। আমার খুব জানতে ইচ্ছা করে আপনারা কে কোথা থেকে দেখেন আমার ভিডিওগুলা, বা আপনাদের কেমন লাগে সেটাও আমার জানার ইচ্ছা। তো আবারও একটু গরম পানিটা দিয়ে দিলাম। জানি না কবে আমি আবারও লাইভে ভিডিও করতে পারবো। তো আমার খুব ইচ্ছা আপনাদের সাথে লাইভ ভিডিও করার বা লাইভ ভিডিওর মধ্যে রান্নাগুলা দেখানোর। তো সময় সুযোগ হলে অবশ্যই কথা হবে আপনাদের সাথে। তবে এর আগে আমার খুব ইচ্ছা আমাকে যারা ফলো করেন বা দেখেন তাদেরকে উত্তরটা দেওয়ার আমার খুব ইচ্ছা যে কোন রান্নাগুলো আপনারা দেখতে চান। এখন বাদামের পেস্ট, রসুনের পেস্ট আর সাথে দিয়ে দিলাম আদার পেস্টটা দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়ে নিব। তো রান্নার সাথে সাথে আজকে কিন্তু আমি গল্প করতেও বসে গেলাম, কারণ আমার খুব ইচ্ছা হয় ভিউয়ার্সদের সাথে কথা বলার। আপনারা কার কি দেখতে ইচ্ছে হয় আপনারা কমেন্ট করবেন। অনেক সুন্দর সুন্দর আপুরা আসলে কমেন্ট করেন। আপনাদের কমেন্টে না পেলে আসলে বোঝাই যায় না আসলে ভিডিও কিভাবে করব, কিভাবে প্রেজেন্ট করা উচিত। তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন প্লিজ, সবাইকে বলতেছি যে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলে হয় কি জানা যায় আসলে কোন বিষয়টার উপরে ভিডিও করলে ভালো হয় সেটা। তো আমি যেহেতু চাকরি করি, তো ভিডিওটা দেওয়া আমার জন্য অনেক কষ্টদায়ক হয়ে যায়। তো আমি যখনই সময় পাই তখনই চেষ্টা করি যে ভিডিওটা আপলোড দেওয়ার। তো অবশ্যই ভিডিওটা দেখবেন, আমার পাশে থাকবেন, এটাই। আর হলুদ, মরিচ আর গরম মশলা গুঁড়া এগুলো দিয়ে দিলাম। আবারও একটা ঢাকনা দিয়ে রেখে রাখলাম। তো আপনারা অবশ্যই আমার খুব ইচ্ছা যে আপনাদের সাথে কথা বলার। আমার যারা ভিউয়ার্স আছেন প্রায় সময় আমার প্রত্যেকটা ভিডিও কমেন্ট করেন, কিন্তু আমি কমেন্টের উত্তর দিতে পারি না। আমার ভিলেজ কুকিং একটা ইউটিউব চ্যানেল আছে, এই চ্যানেলেও অনেক সময় অনেকে কমেন্ট করেন, আমি কমেন্টের উত্তর দিতে পারি না, কিন্তু চেষ্টা সব সময় থাকে কমেন্ট ভিডিওগুলার উত্তর দেওয়ার। তো সবাই ভালো থাকবেন। আর এখন একটু পানি দিয়ে দিলাম, যেহেতু গরুর কল্লার মাংস তো অবশ্যই একটু সেদ্ধ হতে হবে, তাই আমি কিন্তু যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা চুলার উপরেই রাখবো আর নাড়ার উপরেই রাখবো। তারপরে একটা ঢাকনা দিয়ে রেখে দেবো প্রায় 20 মিনিটের জন্য। সেদ্ধ হওয়ার পরে এটা আবার সুন্দর একটা পাত্রে পরিবেশন করুন। হয়ে গেল আমাদের গরুর মাংসের ভুনা, তা আবার কল্লার মাংসের ভুনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম।